পিঠেও কিন্তু এতটুকুনি ভেঙে যাওয়া বা খুলে যাওয়া কিচ্ছু হয়নি। হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগস। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এখন তো পৌষ মাস চলছে আর ঠান্ডা পড়েছে, আর পৌষ মাস মানে নানা রকম পিঠে পার্বণের সময়। তো আমরা আজকে নতুন যে রেসিপিটার নাম হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুধ পুলি পিঠে। তো চলো কোনো দেরি না করে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা গোটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। নেওয়ার পর সেটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাসটা অন করে আমি বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুড়। পরিমাণ মতন গুড়টা ফার্স্টে একটুখানি দিয়েছি, আবার যখন লাগবে তখন আবার দেব। দেওয়ার পর আমি ভালো করে গুড়টাকে নারকেলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি আরও একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ মতন করেই গুড়টাকে ইউজ করেছি। দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। পাশে এখানে আমি একটুখানি গরম জল করবার জন্য জলও বসিয়ে দিয়েছি। আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো নারকেলটাকে গুড়ের সঙ্গে, যতক্ষণ না এটা একটুখানি চিটচিটে হয়ে আসছে। আমরা একটুখানি যখন হয়ে আসবে তখন একটুখানি দেখে নেব হাত দিয়ে এটা কতটা চিটচিটে হয়েছে। যখনই দেখবো নারকেলের সব রসটা মরে গেছে আর এটা চিটচিটে হয়ে গেছে, তখনই আমরা এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। আমার তো এখানেই নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় বাটিতে একটুখানি গরম জল নিয়ে নিচ্ছি। নেওয়ার পর সেটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর আমি ভালো করে নুন আর জলটাকে একটা হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এই কৌটো অনুযায়ী 1.5 কৌটো মতন চালের গুঁড়ো। দেওয়ার পর আমি এটাকে ভালো করে আস্তে আস্তে করে মাখতে থাকবো। আর জলটাকে খেপে খেপে দিতে থাকবো। একসঙ্গে কিন্তু আমি সব জলটা দিয়ে দেব না। আর আমি কিন্তু এখানে অল্প একটুখানি ময়দাও মিশিয়ে নিয়েছি, যাতে পিঠেটা শক্ত না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে খেপে খেপে জলটা মেলাচ্ছি। যতটা লাগবে ঠিক ততটা পরিমাণে অল্প অল্প করে জলটা দিচ্ছি। এইভাবে আমি ভালো করে এটাকে মেখে নেব। দেখতেই পেয়েছেন আমি এখানে চালগুঁড়িটাকে প্রায় একটা গোল করে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে চালেরটা মাখাটা কতটা নরম হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার আমি একটু ছোট ছোট করে লুচির মতন যেমন হয় ঠিক সেই রকম মতন করে কেটে কেটে হাতের মধ্যে বানাতে থাকবো। এবার দেখে নিন আমি পিঠেটাকে কিভাবে বানাচ্ছি। আমি একটা ছোট লেচির মতন কেটে নিয়েছি। দিয়ে সেটাকে ফার্স্টে একদম সামনের প্রান্ত থেকে অল্প অল্প করে পাতলা করতে করতে দেন তারপরে আমি ভেতরের দিকটায় যাব, দিয়ে সেটাকেও ভালো করে পাতলা করে নিয়ে একটা খোলের মতন করে তৈরি করে নেব, যেখানে আমি পুরটা দিতে পারি। দেখতেই পেয়েছেন ঠিক এই রকম করেই খোলগুলোকে বানিয়ে নিতে হবে। আর কতটা নরম আর কতটা পাতলা হয়েছে সেটাও ঠিক দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে একটুখানি পুর দিয়ে দেব, দিয়ে সবার লাস্টের একটা সাইড থেকে মুড়তে শুরু করব। আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো রকম কোনো জল দিয়ে মুড়লাম না, আমি নর্মালিই মুড়লাম এখানে। আর এইভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে আস্তে আস্তে করে বানিয়ে নেব।
এইভাবে আমি যখন সমস্ত পিঠেগুলোকে বানাচ্ছি তখন কিন্তু আমি সবগুলোর ধার থেকেই করতে শুরু করবো। ফার্স্টে মিডিলে চলে গেলে তাহলে কিন্তু মিডিলটা নরম হয়ে যাবে আর ধারটা মোটা হয়ে যাবে। সেই কারণের জন্য আমি ধার থেকেই ফার্স্টে খোলটাকে করতে শুরু করেছি। আর এইভাবেই সমস্ত পিঠেগুলোকে আমি এক এক করে নেব। পিঠেটা করবার সময় আমি মাঝে মাঝে একটু একটু করে চালের গুঁড়িতে হাত দিয়ে নিচ্ছি, যাতে পিঠেটার আমার আঙুলের মধ্যে কোনো রকম কোনো চালের ময়দা না লেগে যায়। আর এইভাবে করেই সমস্ত পিঠেগুলো আমি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে পিঠেগুলো কি সুন্দর দেখতে হয়ে গেছে। এখানে আমার বাবাও ছিল, তাই বাবাও আমার সঙ্গে একটুখানি হাতে হাত লাগিয়ে দিয়েছে, তা নাহলে অনেকটা রাত্রি হয়ে যেত, তো সেই জন্য। বাবাও কিন্তু আমারই মতন সেম টাইপেরই করে নিচ্ছে। যখনই দেখবো আমার পিঠেগুলো করা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, তখনই আমি উল্টো দিকে একটা গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন সেই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ পুলি তো একটু বেশি দুধ না হলে কিন্তু ভালো লাগে না। এবার আমি একটুখানি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব আর দুধটাকে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে নেব। দুধটা যখনই দেখব গরম হয়ে এসেছে, তখনই আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা কিন্তু পিঠেগুলো তোলার আগে পরিমাণ মতন চিনিটা, আর যদি গুড় দিয়ে খেতে চান তাহলে গুড়গুলো কিন্তু দিয়ে দেবেন। দুধটা ফুটে যাওয়ার পর আমি এখানে এক এক করে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। চিনিটা আমার আগেই দেওয়ার ছিল, কিন্তু আমি এখানে একটু লেটে করে চিনিটা দিয়েছি। বাট আপনাদের যেটা বললাম, চিনি বা গুড় যেটা থাকবে সেটা আপনারা আগেই ইউজ করে নেবেন। পিঠেটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা হাতা বা খুন্তি কিছু দিয়ে নাড়াবেন না, তাহলে কিন্তু পিঠেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একসঙ্গেও পিঠেগুলোকে দিয়ে দেবেন না, এক এক করেই দেবেন। পিঠেগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি নিচ থেকে একবার একটুখানি নাড়িয়ে দিলাম একটা হাতা দিয়ে। আমি এখানে আলাদা একটা বাটিতে 3 হাতার মতন দুধ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টুকরো মন্ডা আর দিয়ে দিচ্ছি ঝোলা গুড়, দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরোটাই খেজুর গুড় ইউজ করেছি। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, আমি এখানে একটা হাতা দিয়ে বারবার করে পিঠেগুলোর ওপরে একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4টে এলাচ নিয়ে নিয়েছি। সেই এলাচগুলোকে আমি একটুখানি ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলে থেতো করে নিয়েও দিতে পারেন। এবার আমি এই এলাচগুলোকেও ওই দুধের মধ্যেই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটছে আর দুধটা কিন্তু খানিকটা কমেও এসেছে। এই সময় আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ওই গুড় গোলা দুধটাকে। দেওয়ার পর আমি একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার পর কালারটা খুবই সুন্দর এসেছে। আমি এখানে আরো কিছুটা খেজুর গুড় অ্যাড করে দিলাম। দেখতেই পেয়েছেন আমার এখানে পিঠেটাও সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও প্রায় অনেকটাই মরে এসেছে। তাই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে দুধ পুলিটাকে নামিয়ে নিচ্ছি।
আর আমার এখানে কিন্তু একটা পিঠেও এতটুকুনিও ভাঙেওনি আর মুখটা খুলেও যায়নি। ব্যাস, আমাদের তো এখানেই দুধ পুলি বানানো রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে। টাটা।